বাংলাদেশের আকাশ, যে আকাশকে নিরাপদ রাখার দায়িত্ব দেশের সবচাইতে কৌশলগত বাহিনীর, অর্থাৎ বিমান বাহিনীর। কিন্তু সেই বাহিনীকে ঘিরেই এখন প্রশ্ন, শঙ্কা, এমনকি ষড়যন্ত্রের অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক বিস্ফোরক দাবি। কেউ বলছেন বিমান বাহিনীর ভেতরে নাশকতার পরিকল্পনা ছিল, আবার কেউ বলছেন আন্তর্জাতিক চক্রান্তে দুর্বল করা হচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা। আবার কেউ কেউ দাবি করছেন জঙ্গি অনুপ্রবেশ পর্যন্ত ঘটেছে ভেতরে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সত্যি, নাকি এটি একটি সুপরিকল্পিত প্রোপাগান্ডা যুদ্ধ? প্রিয় দর্শক, আজকের বিশ্লেষণে খোঁজা হবে সেই প্রশ্নের উত্তরগুলো। সাথে আছি আমি শাহাদাত হোসেন। সম্প্রতি দুই পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য আলাদা ভিডিও বার্তায় বিমান বাহিনীকে ঘিরে বেশ কিছু গুরুতর দাবি তুলেছেন। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বিশ্লেষণ করেছেন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চক্রান্ত হিসেবেই সাম্প্রতিক সময়ে জঙ্গি নাটক করা হচ্ছে। বাংলাদেশে জঙ্গি হামলার অ্যালার্ট দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাউকাও লাগিয়েছে, ছড়াইতেছে বিএনপির ঘনিষ্ঠ সাবেক বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার হইতেছে বিমান বাহিনীতে কিছু ঘটছে। ভিডিও বার্তায় পিনাকি ভট্টাচার্যের দাবি, ভারতের রাফায়েল বা আমেরিকার যুদ্ধ বিমান নিয়ে আলোচনার আড়ালে আসলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেই দুর্বল করার বা নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীল করার চেষ্টা চলছে। বিশেষ করে বাংলাদেশের ড্রোন প্রযুক্তির যে অগ্রগতি, সেটিকে বাধাগ্রস্ত করতে একটি বিশাল নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে দাবি করেছেন তিনি। বাংলাদেশ চীনা ড্রোন উৎপাদন চুক্তি ভারতে বিপদ ঘণ্টা, এবার বুঝেছেন তো কেন এটা গুরুত্বপূর্ণ। পিনাকি ভট্টাচার্যের এই আলোচনায় উঠে আসা মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA কেনা নিয়ে আন্তর্জাতিক চাপ নিয়েও এখন আলোচনায় বাংলাদেশের নেটিজেনরা। বিশ্বে এখন যুদ্ধ শুধু মাটিতেই নয়, আকাশেও। যে দেশ আকাশ নিয়ন্ত্রণ করে সে দেশেই কৌশলগতভাবে এগিয়ে থাকে। ভারতের রাফায়েল, আমেরিকার F-35, চীন পাকিস্তানের যৌথ JF-17, সব দেশই নিজেদের আকাশ শক্তিশালী করেছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, নাকি এই বিতর্কই তৈরি করা হচ্ছে বিভ্রান্তি ছড়ানোর জন্য? এমন দাবি অনেকের। এদিকে সরকারের একজন বলছেন বাংলাদেশে জঙ্গিবাদ ছিল, এখনো আছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বর্তমানে দেশে জঙ্গি তৎপরতা নেই, এটি আগে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। একই সরকারের ভেতরে দুই ধরনের বক্তব্য। এটি কি তথ্যের স্পষ্টতা, নাকি ইচ্ছাকৃতভাবেই এগুলো করা হচ্ছে? এমনটি বলছেন কেউ কেউ। আধুনিক বিশ্বে যুদ্ধ মানেই শুধু অস্ত্র নয়, তথ্যও একটি অস্ত্র। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি খবর কয়েক ঘন্টার মধ্যে জনমনে সন্দেহ, ভয়, অবিশ্বাস তৈরি করতে পারে। যদি বলা হয় বিমান বাহিনীর ভেতরে জঙ্গি ঢুকে গেছে, তাহলে সেটি শুধু একটি খবরই নয়, এটি একটি মনস্তাত্ত্বিক আঘাত। এই ধরনের বর্ণনা যদি সত্য না হয়, তাহলে এটি একটি বিপজ্জনক প্রোপাগান্ডা। আর যদি কিছুটা সত্য হয়, তবে সেটি আরও বড় নিরাপত্তা সংকেত। সাম্প্রতিক সময়ে বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন এই ধরনের প্রোপাগান্ডা নিশ্চয়ই অন্য কোনো বড় ষড়যন্ত্রের আভাস, এমনটাই বলা হচ্ছে। এদিকে ইলিয়াস হোসেন একই বিষয় নিয়ে কথা বলেছেন। এই অনলাইন অ্যাক্টিভিস্ট দাবি করেছেন বিমান বাহিনীর অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। বিমান বাহিনীর ভেতরে কিছু একটা হচ্ছে, সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। টান টান উত্তেজনা মনে হচ্ছে, উপরের লেভেলের এরকম দুই একজন ছাড়া বোধহয় আর অন্য তেমন কেউ চান। ইলিয়াস হোসেনের বক্তব্যে উঠে এসেছে আরও একটি দিক, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে। একসময় যারা একসাথে আন্দোলন করেছে, আজ তারা নিজেদের মধ্যেই বিভক্ত। এই বিভক্তি কি শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ? এমন কথা বলছেন ইলিয়াস হোসেন। নাকি এর প্রভাব নিরাপত্তা ব্যবস্থাতেও পড়বে বা পড়তে শুরু করেছে? যখন একটি দেশের রাজনৈতিক কাঠামো দুর্বল হয়, তখন সেই দেশের নিরাপত্তা ব্যবস্থাও ঝুঁকির মধ্যে পড়ে। সার্বভৌমত্ব রক্ষা আর ভূ রাজনৈতিক চক্রান্তের এই দোলাচলে জাতীয় নিরাপত্তার অতন্দ্র প্রহরী
বিমান বাহিনীকে নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে প্রয়োজন এখন সর্বোচ্চ সতর্কতার। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ, অন্যদিকে আন্তর্জাতিক প্রোপাগান্ডা, যুদ্ধ, সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সবশেষ এখন একটা প্রশ্ন, বাংলাদেশ কি সত্যি একটি বড় ধরনের নিরাপত্তা ষড়যন্ত্রের মুখে আছে, নাকি এটি ভয় তৈরি করতে জনমত প্রভাবিত করার একটি অন্যতম কৌশল? কারণ ইতিহাস বলছে যুদ্ধ শুরু হওয়ার আগে মানুষের মনে যুদ্ধ তৈরি করা হয়। বাংলাদেশ এখন এক সংবেদনশীল সময় পার করছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ। এই সময়ে সবচেয়ে বড় প্রয়োজন তথ্যের স্বচ্ছতা, প্রতিষ্ঠানের উপর আস্থা এবং জাতীয় ঐক্য। কারণ একটি দেশ তখনই দুর্বল হয় যখন তার জনগণ বিভক্ত হয়ে যায়। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার ভাবনা আমরা জানতে চাই, নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিবেদনটি লাইক ও শেয়ার করতে পারেন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।